লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একদম ইয়াম্মি ইয়াম্মি দারুণ স্বাদের চিকেন বিরিয়ানি শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা তো ভিজিয়ে রাখছি। আমি 1 কেজি চিকেনের করছি, সেই জন্য 400 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। এটাকে আমি এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি। বেরেস্তা করবো। এখানেও দেখুন, আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পেঁয়াজটাকে খানিকটা নুন দিয়ে একটু মেখে রাখবো, একদম তলা নিচে করবো। এবারে টোটালি আমি 10 মিনিট পরে ফেরত আসছি। আমার বড় টেবিল চামচের আমি 2 চামচ রসুন আর 2 চামচ আদা দিলাম। তারপর আমি ঝালের জন্য যতটা কাঁচা লঙ্কা আমার দরকার আমি ততটুকুনি নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। এই কাঠের চামচের চুবু চুবু 1 চামচ হলুদ দিলাম, চুবু চুবু 1 চামচ আর 1.5 চামচ 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমার এই কাঠের চামচের এরকম চুবু চুবু 1 চামচ আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। ভালো করে ম্যারিনেশন করে রাখছি। তারপর আমি আরো অনেক কিছুই দেবো, এটাকে আমি আগে মাখিয়ে দিলাম। আমি আবার ফেরত আসছি। হয়ে গেছে। আমি কেন পেঁয়াজটা নুনে ভিজিয়ে 10 মিনিট রেখেছিলাম, দেখুন পেঁয়াজ থেকে কত জল বেরিয়েছে। আর এই যে ভিজিয়ে রাখার জন্য বেরেস্তাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেন সব পেঁয়াজের জলটা তো বেরিয়েই গেছে, সেই জন্য। আর অতি অবশ্যই কিন্তু পেঁয়াজটা এরকম চিপে চিপে ভাজবেন। আমি কিন্তু যারা একদম নতুন আমি তাদের জন্য কিন্তু এই কথাটা বলছি। আমার তেলটা একটু গরম হয়ে গেছে, সেই জন্য, কেন আমার ছেলের সঙ্গে বক বক করতে করতে। দেখুন বন্ধুরা কত জল, এই জন্যই। দেখুন আমার কিন্তু একদমই বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে ছেঁকে তুলে নেব। দেখেছেন কত তাড়াতাড়ি কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেল। ঠিক যদি যেভাবে আমি বললাম, ঠিক যদি সেইভাবেই রাখেন, কিন্তু ম্যারিনেশনটা একটা দেখিয়েছি, এটা আবার দ্বিতীয় ভাগের ম্যারিনেশন। এখানেও আমি সেই এই চামচেরই আমি আবার 1 চামচ আদা রসুন দিলাম। মানে আগেই আমি দিয়ে রেখেছি, ওটা আপনাদের দেখাতে পারিনি। মানে মোট আমি 3 চামচ আদা 3 চামচ রসুন দিলাম। এবার আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা আর বেশ কিছুটা পুদিনা পাতা, এই দুটো পাতাকেই আমি একবারে করে রেখেছি, আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে 300 গ্রাম টক দই নিয়েছি, 300 গ্রাম টক দইটাও দিয়ে দিলাম। একটু দেখে টক দই দেবেন, যাতে টক দইটা খুব বেশি টক না হয়। তার সঙ্গে সঙ্গে আমি সানরাইজের এই বিরিয়ানি মশলা আমার এই কাঠের চামচে আমি 2 চামচ দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ ভাজার তেলটা রেখেছিলাম, সেটা তো আমি 200 গ্রাম পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সব ম্যারিনেশন করে পাক্কা 1 ঘন্টা রেখে দেবো। দেখুন বন্ধুরা আমার তো বেরেস্তা রেডি ছিল, আমার ম্যারিনেশন সমস্ত মাংসর হয়ে গেছে। মাংসর আর ম্যারিনেশন হতে আর 15-20 মিনিট বাকি আছে। আমি এই সময় কিন্তু এই অর্ধেকটা পেঁয়াজ আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন
এই অর্ধেকটা পেঁয়াজ মাংসই দিয়ে এবার আমি মাংসটাকে আবারও একটু মেখে 20 মিনিট পর এটা ফেরত আসবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেলটা আগেই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে যে আলুগুলো বিরিয়ানিতে দেবো, আমি এখানে কিন্তু নুন, হলুদ আর সামান্য করে একটু বিরিয়ানি মশলা আমি এই আলুগুলোতেও একটু মাখিয়ে নিয়েছি। আমি আলুগুলো এবার ভেজে নেব। আলুগুলো কিন্তু ভেজে নিলে খেতেও যেমন ভালো হয়, তেমন কিন্তু ভেঙে যাওয়ারও কম চান্স থাকে। আমার আলুগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার আমি কিন্তু চিকেন বিরিয়ানি শুরু করছি না, আমি এর মধ্যে কিন্তু ডিমও দিচ্ছি, কেন আমাদের একটু ডিম খেতে পছন্দও করে চিকেনের সঙ্গে। আমি কিন্তু একদম সেমভাবেই ডিমটাতেও একটু বিরিয়ানি মশলা, নুন, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ওই তেলেতেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মাংসটা কিন্তু দেখুন আমি কিন্তু মাংসটা দিয়ে এখনো কষিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দিয়েছি, কেননা যদি এক্ষুনি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেন তাহলে কিন্তু মাংসটা থেকে দইটা একদমই ফেটে যাবে। এইভাবে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 8 থেকে 10 মিনিট এইভাবেই একটু কষতে থাকুন। 8 থেকে 10 মিনিট পর আমি ফেরত আসছি। ঠিক মাংসটা যখন দিয়ে একটু নাড়াচাড়া করবেন, সেই সময় 1 চিপি গোলাপ জল আর সামান্য একটু 1 চিপিও কম একটু কেওড়া জল দিয়ে দেবেন। 8-10 মিনিট পর ফেরত আসলাম। দেখুন আমার তেলটা এরকম মাংস থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখছি। এরা মিডিয়াম আছে। এবার মাংসটাকে এবার ভালো করে কষতে হবে। কিন্তু আমি ঠিক 5 মিনিট পর ফেরত আসবো। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর একদম ফ্লেমটাকে হাই করে দিয়েছি। আমি ফেরত আসলাম। দেখুন আমার মাংসটাকে কত তেল আর চিকেনের জলও বেরিয়েছে। এবার আমি এই সময় আমি কিন্তু আলুগুলোও দিয়ে দিচ্ছি। এটাকেও কিন্তু আমি আরও 5 মিনিট ভালো করে রান্না করে নেব। আমি কিন্তু লো ফ্লেমে 10 মিনিট আর 5 মিনিট করে হাই ফ্লেমে একদম পুরো রেডি হয়ে এসেছি। দেখুন মাংসটা আমার এখন একদম এই পর্যায়ে। এবার আমি এটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি, দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে আর 8-10 মিনিটের মধ্যেই আমি আবার ফেরত আসছি। 8-10 মিনিটই রাখবো, রেখে আমি আবার ফেরত আসছি। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। প্রথমেই কিন্তু সমুদ্রের জলের মতন জলটা লবণাক্ত করে নিতে হবে। ওই জন্য এখানে বেশ কিছুটা নুন দিয়ে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমি এখানে 2টো এলাচ, কালো এলাচ বড় এলাচ, 3-4টে ছোট এলাচ, 1.5 খানা মতন তারাফুল, এই 4-5টা লবঙ্গ, আর এখানে একটু গোটা গোলমরিচ আর একটু জিরে আছে, সেটাও আমি এখানে দিয়ে দিই। তার সঙ্গে সঙ্গে আমি এখানে বেশ কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি গোটা কাঁচা লঙ্কাও কিছুটা দিয়ে দিলাম। আমি কিন্তু সব এই জলেতে দিয়ে দিচ্ছি। এবার তার সঙ্গে আমি একটা পাতিলেবুর রসও আমি এখানে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দিলে বন্ধুরা ভাতটা তো সাদা হবেই, আর একদম পুরো শটা শটা থাকবে। আমি পুরো 10 মিনিট পর কিন্তু এই ডিম আঁচে রেখে দিয়েছিলাম। আমি 10 মিনিট পর ফেরত আসলাম। দেখুন মাংসটা কিন্তু আমার অলমোস্ট একদম রেডি। ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এইভাবেই এটা নিভিয়ে দেবো। আমি এখানে দুধেতে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যেই আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 চামচ, আর গোলাপ জল দিয়ে দিচ্ছি 2 চামচ।
তার সঙ্গে আমি এখানে মিঠে আতর আমি এই 4-5 ফোঁটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা তৈরি করে রাখলাম, তাহলে সুবিধে হয় আর কি। দেখেছেন ভাতের চালও কিরম লম্বা লম্বা হয়েছে, একদম কিন্তু ঠিক এইভাবেই ভাতটা রাখবেন, না গলে গেছে না শক্ত আছে। একটা চাটু বসিয়ে নেবেন, তারপর একটা ভেজকি দেবেন। দেখুন আমি এই ডিমগুলোও কিন্তু এই মাংসর যে গ্রেভিটা আছে আমি তার সঙ্গে কিন্তু একটু মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু আগেই নিচেতে একটু গ্রেভি দিয়ে দেবো যাতে না ভাতটা ভরে যায়, সেই জন্য। ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম, আমি কিন্তু এবার ভাতটাও দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনগুলোকে আগে তুলে নিয়েছিলাম, তাতে একটু সুবিধে হয় সাজাতে আর কি। এরপর আমি এখানে আলু, আমি এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, একটুখানি ধনে পাতা কুচি, একটু পুদিনা পাতা কুচি, সামান্য একটু বিরিয়ানি মশলা। এবার আমি আবারও ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা, বেরেস্তা তো অবশ্যই, আবারও সামান্য বিরিয়ানি মশলা। এবার আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব কিছু দিয়ে যে জলটা তৈরি করে রেখেছি সেটা দেবো, মানে দুধটা যে মিশিয়ে রেখেছি সেটা দিচ্ছি। কিন্তু একটু ঘি দিয়ে দেবো। এই যে মশলা তেলটা তুলে রেখেছিলাম এই তেলটাও আমি সামান্য দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট হাই ফ্লেমের পর। এবার আমি 10 মিনিট একদম স্লো ফ্লেমে আমি এটাকে রেখে দিলাম। দেখুন বন্ধুরা আমি আবার 10 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম, সেটার পর আমি আবার ফেরত আসলাম। এবার আমি এইভাবেই এবার গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট রেখে দেবো, তারপর আপনাদের দেখাবো খুলে। তারপরে আমি একবারই ফাইনালি খাবারের সময় আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো 20 মিনিট পর ফেরত আসলাম। দেখুন কি সুন্দর হয়েছে, যেমনি গন্ধ তেমনি দেখতে, মন তো ভরে গেছে। এখন পেটে মানে শান্তি হলেই হলো। এবার নিচ থেকে একটু ওলট পালট করে